বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই সিম্পল ওয়েতে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। একদম খুব সহজে এবং সিম্পল ওয়েতে ফ্রি টুলস ইউজ করে খুব সহজে এবং সিম্পল ওয়েতে কিভাবে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং অল্প সময়ে। এটি একটি ফ্রি টুল এবং পেইড টুলস। তো এটা আপনার যে এই ফ্রিতেও ইউজ করতে পারবেন এবং পেডও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও এখানে পেয়ে যাবেন। এছাড়াও এই অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যার টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো পর্যন্ত সকল টিউটোরিয়াল প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন এবং মার্কেট প্লেসের সকল টিউটোরিয়াল। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে থাকবেন। তাহলে কি হবে, তাহলে আপনি যদি কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেম ফেস করেন, এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এটা হলো আমাদের ফেসবুক পেজ, এখানে ফলো অপশনে ক্লিক করে রাখবেন। ফলো অপশনে ক্লিক করে রাখলে কি হবে, আমরা যদি ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও আপলোড করি তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা খুব শীঘ্রই চলে যাবে। যেমন ফেসবুকে স্ক্রল করতেছেন, ওই সময় যদি ভিডিওটা আপনার সামনে আসে, আপনি জানতে পারবেন কোন রিলেটেড ভিডিও আপলোড করা হয়েছে। অথবা এখানে ফেসবুক পেজে কিন্তু নানান রকমের পোস্টই করা হয়, তো আপনারা আপডেট পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি আশা করি আপনারা ফেসবুক পেজে এবং সব জায়গায় জয়েন হয়ে থাকবেন আশা করি ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। এটা হলো একটি ওয়েবসাইট। তো এটার মাধ্যমে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি আমরা ইউজ করতে পারবো। মানে 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি ইউজ করে আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এবং এটা চাইলে আমরা পেড হিসাবেও চালাতে পারি, কোনো প্রবলেম নেই। পেড করে নিলে নিতে পারি, তাহলে আমাদের অনেক ফিউচার মানে অনেক কিছুই সুবিধা পাবো। এটার ওয়েবসাইটের নামটা হলো remove.bg। তো এটা আমরা সবগুলা ডিভাইসে আমরা ইউজ করতে পারবো। যেমন এটা আইফোনে ইউজ করা যায়, এটা অ্যান্ড্রয়েডে ইউজ করা যায়, এটা ল্যাপটপে ইউজ করা যায়, কোনো প্রবলেম নেই। এন্ড পিসিতে ইউজ করা যায়। তো আমরা অবশ্যই এটা ইউজ করার জন্য আমরা ক্রোমো ব্রাউজার ইউজ করব। ক্রোমো ব্রাউজার ইউজ করে আমরা ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো খুব সহজে। তো আমরা দেখাবো কিভাবে আমরা 100% এই অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রিতে ইউজ করতে পারি এবং পেডটা কিভাবে আমরা ইউজ করতে পারি এবং পেডটা কিভাবে আমরা পেড করব সেটা দেখাবো। তো আমরা এখানে চাইলে remove.bg এই ওয়েবসাইটটা গুগলে সার্চ করে আমরা এই ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে লেখা আছে সাইন ইন এবং সাইন আপ। তো আমরা সাইন আপ অ্যান্ড লগ ইন অ্যান্ড সাইন আপ। তো আমরা চাইলে এটা লগ ইন সাইন আপ করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। অথবা আমরা লগ ইন সাইন আপ ছাড়াও আমরা অ্যাকাউন্টটা ইউজ করতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আমরা চালাতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা যদি এই অ্যাকাউন্টটা যদি আমরা পেড করে নিই তাহলে অবশ্যই আমরা সাইন আপ করে পেড করতে হবে। তো এটা আমরা সিম্পল ভাবে সাইন আপ অপশনে ক্লিক করলে, এই দেখুন এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে আমরা নতুন একটি জিমেল দিয়ে অথবা ফেসবুক এই দেখুন অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিব। পাসওয়ার্ড দিলেই এখানে লগ ইন হয়ে যাবে। এই দেখুন এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ। তো আমরা অবশ্যই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমরা ফেসবুক অথবা গুগল দিয়ে সাইন আপ করতে পারি, অথবা ইমেল এখানে দেওয়ার পর 6 ক্যারেক্টার একটা মিনিমাম পাসওয়ার্ড দেওয়ার পর, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবে, সাইন আপ দিবে। তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমরা পেইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, মানে অ্যাকাউন্টটি পেইড করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, অ্যাকাউন্টটি ক্রিয়েট করে। তো আমরা এটা এখন অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো আমরা এখন আপলোড ইমেজে যাব। এই দেখুন আপলোড ইমেজে যাওয়ার পর আমরা এখানে ফটো আপলোড করব। ফাইল থেকে আমরা ফটো আপলোড করব। এই দেখুন এখানে ফাইল থেকে আমরা ফটো আপলোড করলাম। এটার অনেক সুবিধা আছে, এটা আমি মনে করি বেস্ট। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, খুব অল্প সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচাইতে বেস্ট এটা আমি মনে করি। খুবই বেস্ট একটি টুলস এটা ওয়েবসাইট। তো এটাতে আমরা চাইলে অনেকগুলো ফটো একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যেমন আবার ক্লিক করলাম এখানে, দেখুন আবার আরেকটা ফটো আমি সেট করব। আরেকটা ফটো এমন করে আমরা যত খুশি তত ফটো সেট করতে পারি, মানে ফটো অ্যাড করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, কোনো প্রবলেম নেই। এই দেখুন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে আরো কয়েকটা সেটিংস আছে, এই সেটিংস গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি এখান থেকে সুবিধা পাবেন। যেমন এডিট অপশন যদি আমরা ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এখানে আরো অনেক সুবিধা এখানে দেখাচ্ছে, মানে দিচ্ছে এই সফটওয়্যারটা। এই পেইড টুল এবং ফ্রি টুলসের সফটওয়্যারটা আমাদের অনেক সুবিধা দিচ্ছে। যেমন এখান থেকে আমরা চাইলে ব্লুয়ার করতে পারি। প্রথম স্টেপ হলো ব্লুয়ার। এই দেখুন এটাতে দিলে এই ফটোটা আমরা যেরকম আপলোড করছি সম্পূর্ণ ওই রকম দেখাবে। এই দেখুন প্রথমটাতে আমরা এরকম আপলোড করছিলাম, একটু ব্লুয়ার দেখাচ্ছে। তারপর সেকেন্ড অপশনটাতে যাই, এই দেখুন এটা একটু ব্লুয়ার হয়ে যাবে। এরপর থার্ড অপশনে গেলাম, এই দেখুন এটা আরেকটু ব্লুয়ার হয়ে যাবে। এবং ফোর্থ অপশনে যাওয়ার পর
আমাদের কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে ব্লার করতে পারি ব্যাকগ্রাউন্ডটা। এরপর নিচের অপশনটা হলো এই দেখুন ফটো এন্ড কালার। আমরা চাইলে সলিড কালার ইউজ করতে পারি। এখান থেকে আমরা চাইলে সলিড কালার ইউজ করতে পারি, যেমন কালার অপশনে ক্লিক করার পর এই দেখুন এখান থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। এই দেখুন হোয়াইট কালার, এই দেখুন হোয়াইট, অরেঞ্জ, এই দেখুন এই কালারটা আমরা ইউজ করলাম এবং এই কালারটা ইউজ করলাম এন্ড এটাও ইউজ করলাম। যে কোনো কালার ইউজ করে আমরা ডাবল এই কালারও ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এই দেখুন এখান থেকে আমরা চাইলে কালারটা তৈরি করেও ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এখান থেকে যদি আমরা অথবা আমরা আরো সুবিধা আছে, যেমন এখানে আমরা কালারের একটি কোড, কালারের একটি অবশ্যই কোড থাকে, ওই কোডটা বসিয়ে দিয়ে কালারটা আমরা কিন্তু ওকে প্রেস করলে বসে যাবে। এই দেখুন কালারটা কিন্তু বসে যাবে। তো অবশ্যই আমরা সব দিক দিয়ে কিন্তু ফ্রিতেও সুবিধা আছে এবং পেইটেও কিন্তু সুবিধা আছে। ফ্রিতেই এত সুবিধা, তাহলে পেইটে কিন্তু আরো সুবিধা থাকতে পারে। তো আমরা এখানে কালারের অপশনে ক্লিক করলাম এবং ফটোতে দিলাম। ফটোতে দেওয়ার পর আমরা আদার্স ব্যাকগ্রাউন্ড এখানে ওরা অ্যাড করে দিয়েছে, অন্যান্য অনেক স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে। যেমন আমরা সেকেন্ড অপশনটাতে ক্লিক করি, এই দেখুন সেকেন্ড অপশনটাতে ক্লিক করার পর পিছনে কিন্তু একটি খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করে দিয়েছে। তারপর যদি পরবর্তী আরেকটাতে ক্লিক করি থার্ড অপশনে, এই দেখুন এটা তো কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড। এমন করে আরো অনেক ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকেও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন এটাতে ক্লিক করলে ইউজ হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু ইউজ হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা আপলোড করে অ্যাড করতে পারি। যেমন এই দেখুন এখানে আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে আমরা আপলোড করতে পারি। তো এই দেখুন এখানে আপলোড ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে আমরা ফাইল থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। দেওয়ার পর এই দেখুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিয়ে নিচ্ছে, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো আমরা এখানে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড মানে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। এবং এই সম্পূর্ণ এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে এবং আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করে কালার ইউজ করে যে কোনো ভাবে ফ্রিতে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করে ডাউনলোড অপশনে ক্লিক করি, এই দেখুন এখানে শেয়ার ইমেজ শেয়ার করতে পারবো আমরা যে কোনো জায়গায়, কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু ফ্রিতে মানে এত সিস্টেম দেওয়া আছে, মানে যা কিনা এটা মনে করবেন যে বেস্ট। আমি মনে করি আপনাদের কাছে এটা বেস্ট একটি ওয়েবসাইট হবে। তারপর যদি আমরা ডাউনলোড ইমেজে যাই, এই দেখুন এখানে ক্লিক করি, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে কিন্তু ইমেজটা। আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারবো, যেমন এখান থেকে আমরা এই দেখুন এখানে জুম ইন জুম আউট করতে পারবো। এই দেখুন জুম ইন জুম আউট করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখুন এরপর আপ এবং আনডু এন্ড রিডু করতে পারবো। যেমন আনডুতে যদি আমরা দেই, এই দেখুন আনডু দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আবার আনডু দিলাম, এই দেখুন আমরা যতবার চেঞ্জ করতে পারছি ততটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা যতবার চেঞ্জ করছি সবকিছু কিন্তু আবার ব্যাক চলে আসবে এবং রিডিউ দিলে আবার এই যেটা আগে দিয়েছিলাম ওইটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আনডু এন্ড রিডিউ দিয়ে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপর হলো এই ইরেজ এন্ড রিস্টোর। এই দেখুন ইরেজ এন্ড রিস্টোর অপশন যদি আমরা ক্লিক করি, এই দেখুন এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটা ইরেজার টুলস এর সিস্টেমের এখান থেকে এই দেখুন এটা আমরা এখানে যদি ক্লিক করি, এই দেখুন এই ইরেজার টুলটা দিয়ে আমরা পিছনে যদি ডাবল ফটো থাকে, যদি ডাবল ফটোটা যদি না আসে, তাহলে আমরা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু ফটোটা চলে আসবে। এইভাবে আমরা চাইলে রিমুভ করতে পারবো এবং এই ডিলিট করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা একটু রিডিউ দিচ্ছি, এই দেখুন রিডিউ দিচ্ছি। তো আমরা একদম এটা ক্রস করে দিলাম। এটা ক্রস করে দিয়ে আবার এই ফটোটাতে আমরা এটা ক্রস করে দিয়ে আমরা এই ফটোটাতে ক্লিক করব। এই দেখুন এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এই ফটোটাও কিন্তু আমরা ব্লার করতে পারবো, কোনো প্রবলেম নাই। এই দেখুন এটাও কিন্তু আমরা ব্লার করতে পারবো, কোনো প্রবলেম নাই। এবং এইটা তো চাইলে আমরা আলাদা ব্যাকগ্রাউন্ড এই অ্যাড করে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এই দেখুন আলাদা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা ফটো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এই দেখুন আবার ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আমরা এই ফ্রি টুলসটা ইউজ করি, মানে ওয়েবসাইটটা ইউজ করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো এবং আরো অনেক কিছুই কিন্তু এখান থেকে সুবিধা পাবো একদম ফ্রিতে। এখন যদি আমরা পেইড ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই দেখুন এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এই প্রাইসিং, এই দেখুন এখানে এই দেখুন প্রাইসিং এ ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট এই ফ্রি অ্যাকাউন্ট, আমরা ফ্রি অ্যাকাউন্টে কি করতে পারবো? ফ্রি অ্যাকাউন্টে 50 ফ্রি প্রিভিউস ফটো এই রিমুভ করতে পারবো। এবং আমরা চাইলে 50টা ফটো রিমুভ করার পর আমরা যদি আবার এটাকে এই হিস্টোরিটা ডিলিট করে নিই তাহলে আবার রিমুভ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এটা হলো একটা গোপন টিপস, মানে অনেকেই জানে, মানে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখবেন আপনারা অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু 50টা ফটো ফ্রিতে এই রিমুভ করার পর আর করতে পারে না। এটা আসলে সবাই কিন্তু জানে না। তো আমি বলে রাখি, এটা আপনার হিস্টোরিটা রিমুভ করে দিবেন। হিস্টোরি রিমুভ করার পর আবার কিন্তু এটা ইউজ করতে পারবেন। এরপর হলো সাবস্ক্রিপশন প্ল্যান।
এখান থেকে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানে ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে দেখুন 40 ক্রেডিট এই মান্থলি, এখান থেকে আপনারা 40টা ফটো মান্থলি মানে ইউজ করতে পারবেন $9.23 করে, 23 সেন্ট করে প্রতিটা ইমেজে। এবং পরবর্তী অপশনে আসলে দেখুন শো মোর অপশন ক্লিক করার পর পরবর্তীতে কিন্তু আরো আছে, যত বেশি ফটো ইউজ করবেন ততই কিন্তু প্রাইসটা কমতেছে। দেখুন 7500 ফটোর যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন মান্থলি, তাহলে $789 ওদেরকে এই দিতে হবে। যেমন এখানে শুধু 11 সেন্ট করে প্রতি ফটোতে দিতে হবে, যেখানে আমরা প্রথমটা দেখলাম 23 সেন্ট করে। যত বেশি ফটো রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড তত এই প্রাইসটা কিন্তু কমতে থাকবে। তো এরপর হলো PS ইউগো, এখান থেকে বাই নাও করে পেটা মানে বাই নাও করে কিন্তু এখান থেকেও বাই নাও এখানে ক্লিক করে কিন্তু আপনারা এটা এই পেইড ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। অথবা সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। ওদেরকে এই ডলারটা সেন্ড করে কিন্তু আপনারা পেইড টুল ইউজ করতে পারবেন মান্থলি। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, শুধু মান্থলির জন্য কিন্তু এটা ইউজ করা যায়। পরবর্তীতে আবার 1 মাস শেষ হলে আপনার ডলারটা কেটে নিবে, পরবর্তী মাসে আবার ডলার অ্যাড করে কাজ করতে হবে। তো অবশ্যই এই সিস্টেমে আপনারা ফ্রিতেও ইউজ করতে পারবেন এবং পেইডও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। remove.bg ওয়েবসাইটে আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম, সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। এরপর যদি আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে যদি আমরা এখন মার্কেট প্লেসে যাই, দেখি এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের চাহিদাটা কেমন আছে। প্রথমে আমরা আসলাম freelancer.com-এ। freelancer.com-এ শুধু যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করি, তাহলে আমরা দেখুন এখানে ফটো পেয়ে যাব। এখানে ফটো এই ফটোশপ দিয়ে আমরা ফটো যদি এই বিট করে যদি আমরা এইটা ফটোটা যদি আমরা রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমাদেরকে $14 দেওয়া হবে। এখানে অলরেডি 54 জনে বিট করে ফেলছে। এবং অন্যান্য পেইড টুলস দিয়ে যদি আমরাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, করতে পারবো, কোনো প্রবলেম নাই। কনভার্ট ফটো, এই দেখুন এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখানে কোনো ফটোশপ এডিটিং লেখা আছে, তবে আপনারা পেইড টুল যেগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো মার্কেট প্লেসেই কাজ করেন না কেন, ভেরিফাই অপশন, এই দেখুন ভেরিফাই যদি অ্যাকাউন্টটা থাকে, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর যদি ক্লায়েন্টের যদি ভেরিফাই অ্যাকাউন্ট না থাকে, তাহলে একটু প্রবলেম। এবং এটাও প্রবলেম নাই যদি আপনারা একটু এই অ্যাকাউন্টটা একটু সার্চ করে দেখেন, অ্যাকাউন্টটা যদি সার্চ করে দেখেন আগে কোনো রিভিউ আছে কিনা, হয়তোবা কেউ অ্যাকাউন্টে কাজ করায় কিন্তু ভেরিফাই করে নাই। তো অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এক হলো ভেরিফাই যদি করিয়ে থাকে তাহলে সবচেয়ে সুবিধা, কোনো প্রবলেম নেই। আর যদি ভেরিফাই না করিয়ে থাকে তাহলে আপনারা এই রিভিউটা চেক করবেন, রিভিউ চেক করে কনফার্ম হয়ে যাবেন এই ক্লায়েন্টটা কেমন। এই দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফটো, এখানে একটি কোম্পানির জন্য প্রোডাক্ট কিন্তু এখানে কিন্তু ওরা কাজ করাবে এবং অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই। এখন পর্যন্ত 4 জনে বিট করছে, $22 এখানে দেওয়া আছে। আপনারা এখানে কন্ট্যাক্ট করে কিন্তু এটার জবটা কিন্তু এই প্রাইসটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো এখানে অবশ্যই আপনারা বিট টুল ইউজ করি অথবা এখানে ফটোশপ ইউজ করে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। এটা হলো আমাদের শুধু আমি এখন দেখালাম freelancer.com। এরপর যদি আমরা এই ইয়াতে যাই, এরপর যদি আমরা যাই পিপল পার আওয়ার, এখানেও আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক কাজ পাবেন। এখানে দেখুন অফার ক্রিয়েট করা আছে অনেকে, টপ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল অফার, অনেকে কিন্তু অফার ক্রিয়েট করে রাখছে $10 প্রাইস দিয়ে। এই দেখুন এখানে কিন্তু অফার ক্রিয়েট করে রাখছে। আপনারা চাইলে এখানে পিপল পার আওয়ারের $10 দিয়ে এই আপনারা কিন্তু গিগ সিস্টেমের অফার ক্রিয়েট করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এর পরবর্তীতে যদি আমরা যাই এই আপওয়ার্কে যাওয়ার পর, আপওয়ার্কেও কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডে এই ফটো রিমুভের অনেক কাজ আছে। এই দেখুন এখানে কিন্তু অনেক ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো আছে এখানে। তো এখানে আপনারা চাইলে এই আপওয়ার্কেও ফটো ব্যাকগ্রাউন্ডে রিমুভের কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর যদি আমরা ফাইবার মার্কেট প্লেসে যাই, যেমন ফাইবার মার্কেট প্লেসে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পর এই দেখুন এখানে অনেক গিগ ক্রিয়েট করা আছে। যেমন প্রথম পেজে আমরা পেয়ে গেলাম $5 দিয়ে। এখানে এখন পর্যন্ত উনি এই লেভেল 2 সেলার এখানে 243টা কাজ পেয়েছে, মানে কাজ করছে। এখানে 1K কাজ করে কমপ্লিট করে ফেলছে। ফাইবারও কিন্তু আপনারা গিগ তৈরি করে গিগ ক্রিয়েট করে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো টাকা আর্ন করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। যেমন আমরা এখান থেকে যদি সেলার ডিটেলস দেই অথবা বাজেট এখানে আমি 50 অথবা 100/120 দিয়ে দিলাম। এই দেখুন $120 এখানে অ্যাপ্লাই করে দিলাম। এই দেখুন $110 থেকে $115, $110, $110
এরকম করে কিন্তু হিউজ পরিমাণের বড় বড় গিগ ক্রিয়েট করা আছে, মানে খুব বড় কাজ গিগ ক্রিয়েট করা আছে। যেমন এখানে দেখুন লেখা আছে আই উইল এই 300 ইমেজ ফটো ব্যাকগ্রাউন্ড ইমেজ অর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল মাত্র $100। এই দেখুন 300 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল কিন্তু $100 করে দিচ্ছে। উনি হলো এই লেভেল 1 সেলার। তো এরকম ভাবে আপনারা কিন্তু এই ফাইবার মার্কেট প্লেসে অথবা freelancer.com এ আদার্স মার্কেট প্লেস গুলোতে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই, খুব সুন্দরভাবে। যদি আপনারা সময় দিয়ে কাজ করেন, হঠাৎ এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করলেন, চর্চা না করে কয়েকদিন না করে গিগ ক্রিয়েট করে ফেললেন, তাহলে কিন্তু এখানে গিগ ক্রিয়েট করে কিন্তু আপনার টাকা মানে এখান থেকে আর্ন করতে পারবেন না। অবশ্যই এখানে ধৈর্য ধরে সময় দিতে হবে এবং আপনাদের স্কিলটা বাড়াতে হবে। শুধু যে পেইড টুল ইউজ করি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন তা কিন্তু না। এখানে আপনারা পেইড টুল ইউজ করবেন, সাথে সাথে ফটোশপ এক্সপার্ট হবেন এবং আদার্স যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেই সফটওয়্যারগুলো এক্সপার্ট হবেন, তাহলে আশা করি ভালো কিছু করা সম্ভব। শুধু একটি ক্যাটাগরি দিয়ে আপনারা ভালো আর্ন করতে পারবেন। তো অবশ্যই যদি এই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে এবং এই গিগ ক্রিয়েট করতে হয় কিভাবে, A to Z এই সম্পূর্ণ আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি চেষ্টা করেছি আজকে আপনাদেরকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে সম্পূর্ণ A to Z বোঝানোর জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় নাই। এরপরও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আবার ওই সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।